ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে, যাই তো দেখি ওই নৌকা করে পাড়ি দিতে পারি নাকি। যাই। আমি সাঁতার জানি না ভাই, ভাই ভাই না ভাই। তুমি আমার বন্ধু ভাবলেও আমি কিন্তু তোমার বন্ধু বন্ধু ভাবতেছি না, কারণ আমি তোমার ঘরে নিয়ে যাবো। যাক, এরকম করে গেলে হ্যাঁ আমারে কেউ চিনতেই পারবো না। ছোটবেলার থেকে আমি শহরে বড় হয়েছি, আমার এই গ্রামের মানুষ কখনো এই ড্রেস আপে দেখে নাই, একদম পুরা কামলা কামলা লাগতেছে এখন। কিন্তু সামনে তো জানি বিল টিল নদীর মধ্যে মতো মনে হইতেছে, আমি তো সাঁতার টাতার কোনো কিছুই পারি না। ওই যে একটা নৌকা দেখা যাইতেছে, যাই তো দেখি ওই নৌকা করে পাড়ি দিতে পারি নাকি। যাই। আরে কাপড়টা পরবার দিবা তো, এত চিল্লা ফাল্লা করলে হয়? চিল্লা ফাল্লা না, আমার নাতিটা হে ছোটবেলা ঢাকা শহরে পাড়ায় ছোট লেখাপড়া করে, ও পানি মেরে জীবনে দেখছে যদি আসার পরে পানির মধ্যে ডুবে তোমার কোনো খবর খারাপ আছে, বুইরা বসে তোমার টানা তুমি 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 নিজে কথা নিজে হেলিকপ্টার দিয়ে নিয়ে আইতে। আমি তো জামুই যেভাবে কইতাছ মনে হয় নাতি তোমার একাই, আমার বার নাতি নে। তোমার যদি পড়তো না তোমার এই পান করতে 2 ঘন্টা লাগতো না, আগে বাজে যা বয়ে থাকতা। যদি নৌকা মৌকা কোনো কিছু ডবে খবর খারাপ আছে, তুই যাই পয়সা একটু চেয়ারে এই রোদ না লাগে। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই, চেয়ার দিবি খালি। ঠিক আছে দাদা তুমি টেনশন করো না, যাইতাছি সুস্থভাবে নিয়ে আমো ইনশাআল্লাহ। সুস্থভাবে জানে যদি অসুস্থ হয় তাহলে বুড়ে চুল জেনে আছে আমি গুনা গুনা একটা করে উড়ামু। এই বুড়া বয়সে করলে আমি তালাক দিব, আমি আবারও কইলাম তোমার কারণে মাথা চুল একটাও নাই, যে কয়টা আছে কয়টাও কি উড়াই হেলাবা তুমি? উড়াই দিব না, কি উড়াই দিব না, কি তুমি যাও আমার নাতি রাখি নিয়ে হয় ঠান্ডা করো। হ্যাঁ চিন্তা করছো হারাম দাদা হাত স্বামী বকা বাধ্য করলে কেন বলে গুনা হয়, তারপরও না দিলে হয় না। হ্যাঁ আরে এই যে গরুটা ঠিক মতো খাইবে তো, ওই যে আশাই সরইছে, যা খাইবে দাও। আমার নাতিটা যদি কিছু হয় গো আমি বাঁচবো না গো। টাকা দিব না, তবে শোন একটা কথা কই, তোরে এই নৌকা চালানি দেখা ভাল লাগে না বুঝছোস? আমার দোস্ত বিকল্প তোর খুব পছন্দ করে, ওর সাথে মিলা দিলেই তো পারোস। চল ওর সাথে তোরে নিয়ে যাই, চল চল। আল্লাহ, এনে দেখি লেডি মাস্তান। ওই তুই কি ভাবছোস তোর এমনি এমনি ছেড়ে দিমু? তোর আজকে আমার বন্ধু বিকল্পের সাথে একবার তুলে নিয়ে বিয়া করে দিমু। ওই জিজির ভাই নৌকা ছাড়ো। এই ভাই এই ভাই তুই লেখা দেব নাকি? হ্যাঁ ওই শালা এবার করা আমি শালা না তোরা ভাই। হ্যাঁ ভাই ভাই এই বেটা ভাই জানি করো না এই একদম দিন ডাক্তারে বাড়ি না দে তো দে দে না বেটা। ওই তোরা দেই কেন মো? আপনার অনেক অনেক ধন্যবাদ আমার আপনার। আচ্ছা আপনি কই যাবেন? আমি মিয়া বাড়ি যাবো। মিয়া বাড়ি যাবেন? মিয়া বাড়ি কার বাড়িতে? মনমন্তাসিগো বাড়িতে? হ্যাঁ। ও ওই বাড়ির নিশ্চয়ই আপনি কামলা, নতুন কামলা তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন কেমনে? আসলে ওই বাড়িতে না আমার একটা খেলার সাথে ছিল, ছোটবেলায় আমরা দুজনে একসাথে খেলতাম, ওর নাম ছিল দিহান। আর তাছাড়া এই স্নেহার কাছে সব খবরাখবরই থাকে। ও আপনার বাবার নাম নিশ্চয়ই তাহের তাই না? হ্যাঁ আমার বাবার নাম তাহের। আপনি জানলেন কেমনে? না শুনছি আর কি। আর কার কথা বলেন দিহান? ও তো ঢাকা শহরে যায় না, বাট পারি করে খায়।
আর হইলো মনে করেন যে জায়গায় জায়গায় কাড্ডা মাইরা খাওয়া যাবো সেই দান্দায় থাকে। এই খবরদার আমার দিহানের নামে একটা বাজে কথাও বলবেন না, ও আমার বন্ধু। আচ্ছা আচ্ছা, আপনি শুধু একটু আগে আমার বাঁচাইছেন দেখা, না হইলে আপনারা এখানে পানিতে ফেলায় তো পাইতাম। না না তার কোনো প্রয়োজন নাই, কারণ আমি সাঁতার জানি না। আচ্ছা আমি বসলাম। ভালো করে বসেন, আবার পানিতে পড়ে যাবেন না। আরে না না আপনি চালান। আপনি আবার সাঁতার জানেন তো? আরে না আমি সাঁতার জানি না। হাই হাই, ভালো করে বসেন। ওই আমার খেত ছেড়ে নিয়ে যা। এই না না না, তুই আসিস না, তোর তো শরীর এই নৌকা ডুবে যেতে পারে, তোর এখন আসার দরকার নাই, তুই পরে উঠিস যা। কে নিয়ে আরে যাবো? এই তাড়াতাড়ি নিয়ে আহেন তো, সময় নাই জামুগা। আরে এই উঠ। এ ভাই 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 ভাই, আপনি বসেন তো, আপনি বসেন, দাঁড়ালে বিপদ আছে। ভাই বাবা রে বাবা, এ হবা নাইছেন কি? যে পানি এদিক দিয়ে একবার যদি নৌকাটা ডুবে তাহলে আবার শেষ। আমি সাদা মাথার কিছু জানি না। আর আপনি যে দেহ ওই দেহ নাকি আপনি বাসবার পারবেন তাতে। তার আমি আবার এই নতুন কামলা, আমি ওই মোটরে উঠাইতে চাইলাম না, তুমি জোর করে উঠালে তাই না? আমি তো জানতাম নৌকায় কোনো সমস্যা হবো, তার তোমার মজা তো হইতেছে। গোসল টোসল ধরে না নাকি? হ্যাঁ মনে তো 3 মাস ধরে গোসল ধরে না, গন্ধে বাঁচতেছি না। কি আমার গন্ধ কইলে না রে? কইলাম তাতে কি হয়েছে? কি হইছে? হল আমার রাগ উঠছে, আমি হল নৌকা তুলামু। এই মিয়া, এই কাম করে না, এই কাম করে না। না আমি সাঁতার জানি না ভাই, না ভাই, না ভাই, না 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 ভাই 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 ভাই, এটা কি করতেছেন? এই ভাই, এই ভাই, না না ভাই, আমি সাঁতার জানি না ভাই, ভাই ভাই না ভাই। বাঁচাও। ওই আল্লাহ, এত বড় জোর মানুষ হয়ে গেল, এখন আমি কি করি? লোকটা তো বলছিল সাঁতার জানে না। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি সাঁতার জানি না, বাঁচাও। আরে তাড়াতাড়ি দাঁড়িয়ে না। ও ও আসেন 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 আসেন। আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি। আমি আপনারা বারবার বলছিলাম ওই লোকটার তুলতে হইব না, আপনি তো বেশি বুঝলেন। আমি কি জানি, আমি যদি জানতাম যে ওই লোকটা এরকম করবো তাহলে তো আমি তার ওড়ে না করতাম। আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুই যদি না থাকতে টুকটুকি, আমি তো মরে যেতাম। হেই টুকটুকি মানে? টুকটুকি বলে তো আমার একমাত্র ধ্যান রাখতো। আপনি কেমনে জানলেন টুকটুকি নামটা? যেটা তো সে হলো মামি, আমি বিহান। আসলে আমি এরকম করে আসছি যাতে কেউ আমার চিনতে না পারে, সবাই আমি সারপ্রাইজ দিতে পারি, যার কারণে এই বেশি আসছি। কি তার মানে তুই আমার ধ্যান? ধ্যান কেমন আছিস তুই? তুই কতদিন পরে আসলি, তোর কতদিন পরে দেখলাম, তুই আমার কোনোদিন ছেড়ে যাবি না তো? না না আমি তোর কোনোদিন ছাড়া যাবো না। হ্যাঁ এখন তুই তাড়াতাড়ি বাড়িতে নিয়ে চল, নইলে এইভাবে থাকা যাবো না। ঠিক আছে, আমি তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসতেছি। দাদা দেখছেন আপনার নাতি ওই জায়গায় স্ত্রীর সাথে রঙ নীলা শুরু করছে, এই ঘটনা দাদির জানাই তুবো। চুপ থাক, কিছু হইলে খালি দাদিরে জানান নাকবো। কি নিকে দাদিরে জানান নাকবো? জানান নাকবো না। দাদা আপনি যাই গন তাই গন, আমি কথা দাদির জানামই। আরে কোন বিকল্প? হেই, কি ব্যাপার? ও তাকে কি দেখো? কেন তোমারে দেখি তুমি কত বড় হয়ে গেছো, আমি তো তোমার প্রথমে চিনতেই পারি নাই। তুমি আমার চিনতে পারো না। তবে শোনো, আমি একটা কথা ভাবছি যে তুমি আমার বন্ধু ভাবলেও আমি কিন্তু তোমার বন্ধু বন্ধু ভাবতেছি না, কারণ আমি তোমার ঘরে নিয়ে যাবো। ঘরে নিয়ে? তুমি এগুলো কি কইতেছো? যাও, আমার কিন্তু লজ্জা লাগে। আরে তুমি লজ্জা টজ্জা তো যাই পাও না কেন? তোমার বাপ মারে কইয়া তোমার ঘরে নেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, অনেক তো আমার সাথে ঘুরলা,
নৌকা দিয়ে অনেক আড্ডা টাড্ডাও দিলাম। এখন যাও, বাড়িতে যাইতে হইব তো। হ্যাঁ তা তো যাইতে হইব, কিন্তু আর একটু পরে যাই না। আরে না না, আর একটু পরে যাইতে হইব না, তুমি এখনই যাও। রাত্রেবেলা আমি তোমাদের বাড়ির পিছনে আসবো, তখন আমরা দুজনে এখানে দেখা করবো। আচ্ছা আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ এক ঘুষি দিয়ে নাক ফাটে যাবি। আরে দোস্ত, তোর দোস্তর নাম কি? আরে বেটা ভালো করে তাকায় দেখ, আমি দিহান, ঠিক আছে? হ্যাঁ। আরে আমি তো শহরে আছিলাম, যার কারণে তোর লগে দেখা করতে পারি নাই। আরে ওর লগে আমার দেখা হয়েছিল। শোন, তোর লগে দেখা হয়ে ভালো হয়েছে, তুই একটা কাজ কর, স্নেহারে দেখ কগা যে আমার মন মানতেছে না ওর সন্ধ্যার সময় দেখা করতে। আমি বাড়িতে যাই ড্রেসটা চেঞ্জ করে আইতাছি। আচ্ছা দে দে দে। আগুন লাগাইয়া বুকে কই পালাইলি নানি, খবর পাইয়া গেছো গা দিয়া নাই তো সব ব্রত করে বাড়িতে হাজির। তুই চিন্তা করিস কা, বিয়াটা তো তোর লগে হইব, এইরকম পাগলামি করলে হইব না তুমি থাকতে আমার কোনো চিন্তা আছে নাকি? আমি তো তোমার ভরসায় আসলাম। যা পাগলামি করবি, আমার দাদু ভাইয়ের হাতে বাসর করে, আমি কইলে কান পেতা হুন মনে কি কি কস। কি বাবুস? না সেই রকম কিছু না, আসলে হয়েছে কি নানি, আমি শুনলাম যে দিহান নাকি শহরে থেকে অনেক স্মার্ট হয়ে গেছে। স্মার্ট হইব না, আমার নাতি স্মার্ট না হয়ে পারবো, কিন্তু তোর চেহারাটা ভাল না। খালি তুই বড় লোক টাকা বসা আছে, এই জন্য আমি নিতেছি না, নিতাম না। না না কি তোর সাথে কথা আছে। কি কথা ক? দাদি, এই যে ছোটবেলায় আমার কুড়াইয়া পাইছিলা, কুড়াইয়া পাওয়ার পরে আমার লালন পালন করে তুমি বড় করছো, এই বাড়িতে কিন্তু আমার অধিকার আছে। আরে হারামজাদা, এই দিহানের পরেই তো তোর অধিকার। হ্যাঁ কি হয়েছে কত ক? তো মন খারাপ কে? আমি যে তোমারে বলছিলাম ওই স্নেহা, ওই স্নেহার আমি ভালোবাসি, বিয়ে করতে চাই, কিন্তু তোমার নাতি দিহান ওই স্নেহার সাথে পিটিস পিটিস করতেছে নৌকাতে বসে। হ্যাঁ, ওই স্নেহার এত বড় সাহস, ও আমার দিহানের সাথে ইটিস পিটিস করে। না নানি, এটাকে তো আমি মানতে পারতেছি না। চুপ থাক, তুই মানবে কি? আমি তো মানতে পারতেছি না। হ্যাঁ? ওই হারামজাদের এত বড় সাহস, ছোট্টবেলায় যখন গেদা আসছিল দুইজনে প্যান্ট পিন্ডা নদীর ধারে গেছে, স্কুলে গেছে, নানান জায়গায় গেছে, ওই সিনসানেরই আমার ভালো লাগে নাই। আমি টাকা পাঠাই দিছি আমার নাতিরে, আবার বড় হইয়া তুমি পিটিস পিটিস করতে চাও না, তোরে ধরবো না, ধরবো আসল জায়গায় তোর বাবা মারে। ওই জিজির কই তোরা, কোথায়? জি বস। কি ব্যাপার সিলা সিলা করে কি হয়েছে? নৌকালির বাবা মারে জাত করা লাগবো, দুই একজন আমার সাথে। হ্যাঁ ঠিক আছে। নৌকালি? কোন নৌকালি? আরে আছে না আমার দুশমন, আমার পথের কাঁটা, সব জায়গায় আমার পথের কাঁটা হয়ে দাঁড়ায়। আমার চিন্তা করা লাগবো না, কারণ আমার মন মুন্নানি আছে না, তার এদের সব কিছুই হবো। স্নেহার যা করার আমার মন মুন্নানি করবো। স্নেহা কোথায়? স্নেহার তো দেখতেছি না। স্নেহা, স্নেহা তো তোমার নাও নিয়ে বাইরেছে। হ্যাঁ কি কো? আমার একটু জ্বর আসছে, তাই বলে আমি নাও নিয়ে যাইতে পারি নাই। কেন তুমি মেয়েরে বাড়াইছো? আমি ওরে যাইতে কই নাই, ওই যে ঠিক হয়ে গেল, কইছে মা বাবার জ্বর আইছে, আমি নাও নিয়ে বাইরে। কত করে না করলাম, কইতে না যদি আমি না যাই তাহলে কিস্তি দিবা কই থেকে, এই জন্য গেছে। তুমি চিন্তা করো না, আইসা পড়বো। না চিন্তা করবো কেন? মাইয়াটা বড় হইছে, আমার কি চিন্তা নাই। এই মাইয়া গেছে নাও নিয়া, এটা কোনো কথা হইল? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি দেখতেছি। যাইতে পারবো না, অসুস্থ শরীর নিয়ে। ছোট লোকের বাচ্চারা, ফকিনীর বাচ্চারা, স্টুপিড ইডিয়েট লঞ্চেস কোথাকার। এই ছোট লোকের বাচ্চা, তোর মেয়ের কত বড় সাহস আমার নাতির সাথে প্রেম করে। এই ছোটবেলায় তোর মেয়ে আমার নাতির সাথে কথাবার্তা কইতো দেখে আমি টাকা বাড়াই দিছি, আর এখন বড় আমার শুরু করছে পেট দিতে। এত বড় সাহস খায়, এত বড় কইজার বাড়া কথা দেয় বল।
না না চাচি, আমার ভুল বুঝবেন না। আমরা তো জানি না আপনার নাতি দিহান আবার গ্রামে আইছে। চাচি, আমার মাফ করে দেন, মাফ করে দেন চাচি। চাচি, আপনি আমার ভুল বুঝবেন না। আমি আমার মায়ের বুঝাইল আর কোনোদিন আপনার নাতির সাথে কথা কইব না। তোর মিয়ারে ভালো কইরা বুঝাইস, যদি আমার নাতির সাথে তোর মিয়া যদি পুটুস পুটুস প্রেম প্রীতি করে, গলার মধ্যে একবার পাড়া মাইরা দেবো জামাইর বস, আর ঘর বাড়ি না পুটুস করে দিমো, আগুন জ্বালাই দিম, পয়রা ছাই ছাইরা দেবো গা, খালি ছাই পরে থাকবো। আপনার কিছু করতে হইব না, আমরা আমার মায়ের বুঝাবো। হ্যাঁ বুঝা বুঝা, নরম দলে থাপ্পড় খাওয়ার আগে তোর বুঝা। গেলাম সুন্দর কইরা বুঝাই থিয়া গেলাম। নেক্সট টাইমে যদি দেখি ওর ছায়াটা আমার নাতির পিছে পিছে ঘুরঘুর করতেছে, ছায়া আমি কিবা করে স্মরণ লাগে, এটা করলে ভালো করে জানো আমার নাম বিবিছে বন্ধু। আমি করলে ঠিক নাই, আমি করলে ঠিক, আমার ঠিক করে দিস কথা যেন মাথায় থেকে। চাচি, চাচি, কি ব্যাপার? কি হয়েছে তোমাদের? তোরে কতদিন কইছি, কতবার একটা কথা বলবো তোরে, ওই দিয়ানের লগে চলবি না। না মা, আমি ওর সাথে মিশা বন্ধ করতে পারবো না। ও আমার ছোটবেলার খেলার সাথী, ও আমার বন্ধু। ও বন্ধু, তাই না? বন্ধু, যা তুই আজকে ঘরে বন্দি থাকবি। হ্যাঁ, স্নেহারা খেলো না, এবার কোনো তুবো না, দিয়া নষ্ট থেকে সকাল নেবো, কাছে যাই। দেরি করা যাবো, তাড়াতাড়ি চল দেবো। হ্যাঁ চল চল চল। স্নেহা, স্নেহা, স্নেহের মা, স্নেহের মা, কি হয়েছে? কি হয় নাই? মাইয়া কই? দরজা খোলা কেন? আমি তো দরজা আটকে দিয়ে গেছি। স্নেহা তো ঘরে আছে। স্নেহ ঘরে আছে? কই? না তো, স্নেহ তো ঘরে নাই। না না, চলো এদিকে চলো। তাড়াতাড়ি চল। এই সারা মারে, চলো ভালো করে টাইট করে ধর। হারামজাদা, এই ছোটবেলায় কিছুই বুঝোস নাই, নাক দিয়ে হিট পড়তো, তখনও তুই এর লগে খুব খাতির জমাইছিলি। বাপ ভঙ্গি আমার ভালো লাগে নাই। আমি তোরে টাকা পাঠাইছিলাম, মেলা টাকা পয়সা খরচ করছি, কিন্তু আমার লাভও নাই। হ্যাঁ, তুই আমার মনের মধ্যে কষ্ট দিচ্ছিস, আমি দুঃখ পেয়েছি। কেন দিলি কষ্ট? না, তুই আমাকে যে কষ্টটা দিচ্ছিস আমি তাকে বাঁচায় রাখবো না। যদি বাঁচায় রাখি না, এই মাঝির লোকে আবার সম্পর্ক শুরু করবি, সংসার করবি, ওইটা আমি বিবেচি মন মন দেখবার পারবো না। তোমার সব অধিকার দিছি, কিন্তু আমার পোলারে মাইরে হালানোর অধিকার দেই নাই। তুমি আমি বাইচে থাকতে আমার পোলারে মাইরে হালাবা, মানে এটা এবার দিব না। আজকে আমি সব সত্য করে দেবো। দিহান আমার পোলা, হক কিছু না। আমি এই বাড়িতে কাম করি। ছোট্টবেলায় দিহানের মা দিহানরে কোলে রাখা মরে গেছে, আমি পালতে পারবো না দেহা, হ্যাঁ রাতে উড়িয়ে দিছি। হ্যাঁ, আমার পোলারে শিক্ষিত বানায়া বড় করবো। এখন তো দিই আপনি নিজের হাতে আমার পোলারে বাইরে লাগাতে দিয়েছেন না। আমি বেঁচে থাকতে হইবে দিব না। দিহানের লগে স্নেহার বিয়ে হইব, আমি নিজে দাঁড়া থেকে দিমু, দাঁড়া থেকে দিমু, কারো কথা শুনুম না। আয়, আমি তো করে তুই হাতে এক করে দিবু, এক করে দিবু। আয়, আমার মাথায় রক্ত উঠছিল, আসলে আমি ভুল পথে পা রাখছিলাম। আমাকে তোরা মাফ করে দে। তুই তো পোলার নিয়ে গেতে আসছিস, আমি কারো নিয়ে আসবো। আমি তো ওরা খুব ভালোবাসি, আমারে তুই মাফ করে দে। আমার যে মাথায় কি জানি চক্কর মারছিল, আমার মাফ করে দে। তুই ওরে বিয়ে কর,
ওরে বিয়ে কর, তাও আমার বাড়ি থেকে চাইস না। তোরা যদি যাস গা, আমি স্ট্রোক করে মরে যাবো গা, আমি মরে যাবো গা বলে। চাচি 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 আমি আর তোমার কাছে নিব না। শোনো, ভালোবাসার ঊর্ধ্বে কিছু নাই। ওরা দুজনকে ভালোবাসি, ওরা সুখে থাকলেই আমরা সুখী। তোর ভালোবাসা কেন মাইরা লাগবে? তাই তোরা মাফ করে দে, আমি রাজি। কালকে তোর মেয়ের সাথে আমার নাতির সাথে বিয়ে হবো। চাচি সত্যি কইতাছেন তো? আমার দাদি করে ডাক দিয়ে, নাহলে আমি মরে যাবো গা। না না দাদি, তুমি এটা কি কইতাছো? আমি তো তোমার কাছে আছি। হ্যাঁ সত্যি দাদি, তাহলে আমার কি হবো? তোর বিয়েটা আমি মেয়ের সাথে দিয়ে দেবো, চিন্তা করিস না। মা খালে থাকবি নাকি শ্বশুর একটু সালাম করবি? করতেছি। আল্লাহ বাসা রাহু, সমস্যা নাই কে। আমার যে জমি জমা আছে সবকিছু আমি কালকেই বিয়া শাড়ি দিয়ে দিহানের নামে লেখা, তুমি খালি বাড়ি পিঠা রাখি না।